সোনারপুর আপনজন থেকে আমি অপরূপা আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি কিছু সতর্কবার্তা নিয়ে বলতে পারেন, আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য। আপনাদেরকে আমরা আগেই বলেছিলাম, কয়েকটা ভিডিও আগে আমরা বলেছিলাম আপনাদেরকে যে সোনারপুর আপনজনের নামে ব্যবসা চলছে। সোনারপুর আপনজনের নামে দুজন, একটা ছেলে এবং একজন ভদ্রমহিলা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের কাছ থেকে টাকা তুলে নিয়ে আসছে, আর আপনারা সোনারপুর আপনজনের নাম করে সেটাকে দিয়ে দিচ্ছেন তাদের হাতে। তো আপনাদেরকে আমরা আগেও বলেছি, এখনও বলছি, তারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত নয়। তারা কিছুদিন আগে ডানকুনিতে ধরা পড়েছে। ওখানে নামটা কী দিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না। আবার গত শনিবার, আজকে শুক্রবার ভিডিওটা করছি, গত শনিবার এর আগের সপ্তাহে ওরা বারুইপুরে ধরা পড়েছিল। বারুইপুর থেকে কয়েকজন আমাদেরকে ফোন আপনারা করেছেন, আমরা ওখানে উপস্থিত হয়েছি। তার আগে যাদের কাছে আর কি ওরা টাকাটা চেয়েছিল সোনারপুর আপনজনের নাম করে, যারা আমাকে ফোন করেছিল, তো যখন আমি বলেছি যে না, তারা আমাদের সঙ্গে যুক্ত নয়, তো তাদেরকে ধরে তারা বারুইপুর থানাতে হ্যান্ড ওভার করে দিয়েছিল আর কি। তো আমরা যেতে যেতে তারা বারুইপুর থানায় তারা দিয়ে দিয়েছে অলরেডি। তো আমরা গিয়ে যেটা দেখলাম, আমরা যাকে অনুমান করেছিলাম, যাকে সন্দেহ করেছিলাম যে এই কাজটা করছে, সেই ভদ্রমহিলা, আপনাদেরকে আমরা ভদ্রমহিলার কিছু ছবি আপনাদেরকে আমরা ভিডিওর লাস্টে আমরা দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। কিছু ছবি আমাদের কাছে ছিল, তো সেটা আপনাদেরকে আমরা দিয়ে দেবো। তো যখন বারুইপুর থানায় ধরা পড়লো, সেই আমাদের কাছে যখন ওই ভদ্রমহিলা এসেছিলেন প্রচারের কাজে, যে আপনাদের কাছে সোনারপুর আপনজনকে তুলে ধরার জন্য, তখন উনি পরিচয় দিয়েছিলেন, ওনার নাম পিয়ালি চক্রবর্তী, কিন্তু উনি বারুইপুরে পরিচয় দিয়েছেন রূপসা নামে। এবং তার সঙ্গে যে ছেলেটি ছিল তার ফটো আমাদের কাছে নেই, তাকে আমরা চিনিও না। তো তার নাম বারুইপুরে বলা হয়েছে আকাশ। তো আমরা চিনি না তাকে, তার ফটোটা আমরা দিতে পারবো না আপনাদের, বিকজ তার ফটো আমাদের কাছে নেই, অচেনা মানুষ যেহেতু। তো বারুইপুর থানায় নিয়ে যাওয়ার পরে আমরা সারাদিন বারুইপুর থানায় এই শনিবার দিনকে ছিলাম, যে যাতে তাদের বিরুদ্ধে এফআইআর করা যায়, তাদেরকে একটা গুরুতর শাস্তি দেওয়া যায়। তো শাস্তিটুকু দেওয়া হয়নি বলতে পারেন। আমরা হাজার চেষ্টা করেও সেখানে ব্যর্থ হয়েছি, এই কারণ বারুইপুর থানার পুলিশ যারা ছিলেন তারা মনে করেছেন যে এই অপরাধের কোনো শাস্তি হয় না। তারা তাদেরকে ছেড়ে দিয়েছেন, তারা আমাদের কাছ থেকে এফআইআর নেয়নি, এমনকি একটা জিডিও অবধি নেয়নি। ওনারা জাস্ট একটা কমপ্লেন কপি জমা নিয়েছিলেন, ওইটুকু অবধি। তো আমাদেরকে বলা হয়েছিল যে ফাইলটা মানে আমাদের সাপোর্টিংটা থাকে, যার মাধ্যমে আপনারা আমাদের বাচ্চাগুলোকে দেখতে পারেন, আমাদের পেপারসগুলো দেখতে পারেন। তো সেই পেপারসটুকুও কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। বলা হয়েছিল যে পরে যেতে তারা এনকিউরি করে ওই পেপারসটা আমাদের হাতে তারা তুলে দেবেন, কিন্তু সেটাও আমাদেরকে তুলে দেওয়া হয়নি। পুলিশের বক্তব্য, সেটা যখন ওই পিয়ালি চক্রবর্তীর ব্যাগ থেকে পাওয়া গেছে, তাহলে সেটা তারই প্রাপ্য করে তাকে সেই পেপারসটা দিয়ে দেওয়া হয়েছে। এটা জানি না, এটা হয়তো তাদের মতে এটা আইন, তাদের মতে হয়তো এটা আইনের নিয়ম, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আইনের ব্যাপারটা পুলিশের থেকে অনেকটাই কম জানবো, তাই হয়তো সেখানে আমরা লড়তে পারিনি। তো তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে অলরেডি। আমরা পেপারসও কিন্তু হাতে পাইনি, শাস্তি তারা পাইনি। তো ঠিক আছে, আইনের পথে চলুক, আমরা পথে চলবো, আমরা আমাদের পথে চলবো। তো আপনাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, ওরা যখন পেপারস হাতে পেয়ে গেছে, আমাদের অনুমান যে ওরা কিছুদিন পর আবার হয়তো এরমভাবে কাজ করা শুরু করবে। তাদের কাছে শুধু সোনারপুর আপনজন নয়, আরও একটা সংস্থার পেপারস পাওয়া গেছে, সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেই সংস্থা থেকেও বলছে নাকি তারাও ওদেরকে চেনে না। এবার ওই পেপারস নিয়ে তারা কী করবে সেটা সম্পূর্ণ ওই সংস্থার দায়িত্ব, সেই দায়িত্ব আমরা নেব না, আমাদের সংস্থার দায়িত্বটা আমরা নেব। তো আমাদের পেপারস যখন ওদের কাছে আছে অলরেডি, তো আমরা মনে করছি ওরা হয়তো ভবিষ্যতে আবারও এই চুরিটা করতে পারে। এটাকে আমরা চুরিই বলবো। আপনার ফোন নিয়ে যদি আমি বলি যে এটা আমার ফোন, তবে সেটা আমার ফোন কিন্তু হয়ে যায় না, সেটা আপনার ফোনই থাকবে, তাই না? তাই পেপারসগুলো কিন্তু আমাদের সংস্থারই। পেপারসটা যতবারই ওনার ব্যাগ থেকে পাওয়া যাক, ওটা কিন্তু ওনার পেপারস হয়ে যায় না, ওটা আমাদেরই পেপারস, সংস্থার পেপারস। যাই হোক, তো আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল, ওরা স্টেশন এরিয়া কাজ করে না, ওরা বাড়ি বাড়ি কাজ করে। আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল, প্লিজ
যদি এরকম কোনো ভদ্রমহিলাকে দেখতে পান, আমরা ফটো লাস্টে দিয়ে দেবো, খুব ভালো করে ফটোটা দেখে রাখবেন। যদি আপনাদের সম্ভব হয় আপনারা স্ক্রিনশট করে রাখবেন ফটোটাকে আপনাদের কাছে, যাতে এই রকম কোনো ভদ্রমহিলা যদি আপনাদের কাছে গিয়ে সোনারপুর আপনজন চ্যারিটেবল ট্রাস্টের নামে টাকা তোলে, প্লিজ কাইন্ডলি আমাদেরকে জানাবেন। আমাদের দুটো নাম্বার আমরা অলরেডি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো, এবং যারা সোনারপুর আপনজনকে চেনেন তাদের কাছে আমাদের নাম্বার থাকে, তো তাদেরকে বলবো প্লিজ প্লিজ ভাই বোন দিদি যেই বলুন, প্লিজ আমাদেরকে একটু জানাবেন এবং ধরে রাখবেন ওদের ওখানে। দরকার পড়লে আপনাদেরকেও বলছি, দরকার পড়লে যেহেতু আপনাদের টাকা নিয়ে ওরা জিনিসটা করছে, আপনারা 2-4 থাপ্পড়ও মারতে পারেন, সেখানে আমাদের কোনো অভিযোগ থাকবে না। আমাদেরকে একটু ফোন করবেন, আমরা যাব। আমাদের পেপারসটা তো আমাদের উদ্ধার করতে হবে, তাই না? আমাদের সতর্কতা তো আমাদেরকে নিজেদেরকেই নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা অনুরোধ করব যে প্লিজ আগেই পুলিশে খবর দেবেন না, আমরা যাব ওখানে গিয়ে, তারপরে আমরা আমাদের মতো করে পুলিশে আমরা খবর দেব, ওদেরকে যাতে শাস্তিটা পাওয়ানো যায়। এটুকু আমাদের জন্য এটুকু করবেন, হঠাৎ করেই পুলিশে দিয়ে দেবেন না। আর যদি আপনারা মনে করেন যে না এসছে ও টাকা দিয়ে দিই, কোনো ব্যাপার না, সেটা আপনাদের দায়িত্ব, সেটা কিন্তু সোনারপুর আপনজন তার জন্য দায়ী থাকবে না। পরে আপনারা বলতে পারবেন না যে না সোনারপুর আপনজন এরমভাবে কাজ করছে। সোনারপুর আপনজন এরমভাবে কাজ করে না বন্ধুরা। সোনারপুর আপনজন এখন পেনের ব্যবসা করে, আপনারা অনেকেই দেখেছেন। ইনফ্যাক্ট আমরা সোনারপুর স্টেশনেও পেনের ব্যবসা করি, বিভিন্ন জায়গায় স্টেশন এরিয়াতে আমাদের দেখতে পাবেন। আমরা পেন আপনাদের কাছে সেল করছি, সেই পেনের সেই সেলের লভ্যাংশটা দিয়ে আমরা গরিব মানুষদের জন্য কাজ করছি। আমরা কিন্তু আপনাদের কাছে সাহায্য চাওয়ার জন্য যাচ্ছি না, আমরা পেন সেল করতে যাচ্ছি। যেহেতু পেনটা 8 থেকে 80 সবার দরকার হয়, সবার ঘরে পেন লাগে, একটা সই করার জন্য পেনের দরকার হয়। তো সেই কারণে আমরা পেনটা নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি। আমাদের কাছে আপনাদের একটা অনুরোধ ছিল, আছে, বরাবর থাকবে, যে পেনটা কিনে সাহায্য করবেন আমাদের বাচ্চাগুলোকে, গরিব মানুষগুলোকে। কিন্তু হাত পেতে আমরা সাহায্য চাইছি না আপনাদের কাছে। সুতরাং যদি এরকমভাবে কেউ সোনারপুর আপনজনের নামে টাকা চায়, এক কথা হচ্ছে দেবেন না, দ্বিতীয় কথা আমাদেরকে ফোন করবেন। আর যদি দিয়ে থাকেন সেটা আপনারা নিজ দায়িত্বে দেবেন, তার জন্য সোনারপুর আপনজন কিন্তু দায়ী থাকবে না। আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, ওরা এই রকম একটা ফাইল ব্যবহার করে। এটা আমাদের ফাইল, এই যে দেখুন, এটা গ্রিন কালারের, ওদের ফাইলটা হচ্ছে রেড কালারের, যেটা আমি দেখেছি রেড কালারের ফাইল। আর আমাদের কিন্তু এখন সাপোর্টিং হচ্ছে এই যে এই রকম সাপোর্টিং। ওদের কাছে কিন্তু এরকম সাপোর্টিং আপনারা দেখতে পাবেন না, ওদের কাছে কিন্তু সম্পূর্ণ সাপোর্টিং আলাদা। আমরা কিন্তু আমাদের জিনিসটা যখনই ডানকুটি থেকে আমরা খবরটা পেয়েছি, তো তখনই কিন্তু আমরা এই সাপোর্টিংটা চেঞ্জ করেছি যাতে ওরা ধরা পড়ে। তো যাই হোক, ভগবানের ইচ্ছা একবার ধরা পড়েছে, কিন্তু আমাদের হাত থেকে বলতে পারেন ফসকে গেছে, ওই প্যাকাল মাছের মতো যেটা বলে, ওরমভাবে ফসকে গেছে। আমরা চেয়েছিলাম শাস্তি দিতে, বাট পারিনি আমরা। যাই হোক, সেটা অন্য কথা, সেটা অন্য বক্তব্যে চলে আসছে। তো আপনাদেরকে আমরা বলবো, এই একটা কথাই বলবো, যে আমি কমপ্লেন কপি দিয়ে দেবো আপনাদের ফটোতে, আপনারা দেখতে পাবেন। আমি ওই ভদ্রমহিলার ফটো দিয়ে দেবো, যে কটা ফটো আমার কাছে ছিল। খুব ভালো ফটো না, আবঝা, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। উনি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম নিয়ে যাচ্ছেন। যেমন আমাদের কাছে এসেছিলেন যখন পিয়ালি নাম ছিল, জানি না এভাবে নাম চেঞ্জ হয় কি না। ডানকুনিতে গেছে, সেখানে আরেক নামে গেছে। বারুইপুরে এসে সেখানে এবার রূপসা নামে এসছে, আর ছেলেটার নাম বলা হয়েছে আকাশ। তো আমি জানি না যে এরকম করে কি লাভ হয়, এরকম চুরি করে খাওয়ার চেয়ে আমার তো মনে হয় খেটে খাওয়া অনেক ভালো। তো যাই হোক, সেটা ওদের দায়িত্ব, যাদের চুরি করার স্বভাব তারা চুরি করবেই যেভাবেই হোক। তো ওই জন্যই আপনাদের কাছে বলা, আপনাদের টাকা, আপনাদের কষ্টের রোজগার, আপনারা কাকে দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা যদি নিজ ইচ্ছায় কোনো চোরকে যদি দান করতে চান, করতেই পারেন। তো তার জন্য কিন্তু সোনারপুর আপনজন দায়ী থাকবে না। সোনারপুর আপনজন একমাত্র ব্যবসা করছে, সেই ব্যবসা থেকে লভ্যাংশ দিয়ে বাচ্চাদের জন্য করছে। দরকার পড়লে আপনারা নিজের চোখে এসে দেখে যান। সোনারপুর স্টেশন থেকে খুব একটা দূরে নয়, অনেকেই এসেছেন, আপনারা দেখেছেন, আপনারাও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এই রবিবার ক্লাস নিয়ে ফিরে আসবো, আপনাদেরকে লোকেশনটা আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব। তো আমাদের কাছে এই একটাই অনুরোধ রইল আপনাদের কাছে, একটা না, দুটো অনুরোধ রইল। এক হচ্ছে পেনটা কিনে সাহায্য করবেন যদি আপনাদের সামনে আমাদের সোনারপুর আপনজনের মেম্বাররা যায়। আর দ্বিতীয় কথা বলবো, যে যারা এইসব অসাধু ব্যবসায়ী, যারা এগুলো এরমভাবে চুরিচামারি করছে সোনারপুর আপনজনের নাম নিয়ে, তারা যদি আপনাদের চোখের সামনে ধরা পড়ে,
প্লিজ একটু সোনারপুর আপনজনকে জানাবেন, আর আগে থেকে কোনো ব্যবস্থা নেবেন না, কারণ আমাদেরও কিছু রুলস থাকে, যেটা এই যে দেখুন আমরা পুলিশের কাছে গিয়ে কিন্তু আমাদের যে পেপারসটা আমরা ফেরত পেলাম না, তাই না, আমরা ফেরত পেলাম না সেটা। তো এই জিনিসগুলো আমাদের লাগে। তো সেখানে আপনাদেরকে আমরা একটাই অনুরোধ করব যে দয়া করে আমাদেরকে খবর দিয়ে একটু ওদেরকে বসিয়ে রাখবেন, একটু অপেক্ষা করবেন, আমরা পৌঁছাবো, তারপরে যথাযথ পুলিশের কাছে তো দিতেই হবে, কারণ পুলিশ ছাড়া তো আমাদের দেশে আইন নেই, তো সেখানে করতেই হবে আমাদের। তো তার আগে কিছু ব্যবস্থা আমরা করে তারপরে আমরা পুলিশের কাছে তুলে দেব তাদেরকে। আর আপনাদেরকে আমরা বললাম, যেহেতু আপনাদের টাকা, আপনারা কিন্তু মানে 4-5টা থাপ্পড় মারতেই পারেন, তাতে আমাদের সোনারপুর আপনজন থেকে আপনাদের গিয়ে বলবো না যে আপনারা কোন সাহসে আপনারা গায়ে হাত দিয়েছেন, একদমই বলবো না। তো রবিবার আমরা ফিরে আসছি ছোট্ট আবাসিক খুদেদেরকে নিয়ে, আপনারা দেখতে পাবেন তাদের। তো আর কিছু বলবো না, অনেকটা শনিবার থেকে অনেকটা ধকল গেছে, ওই জন্য আগের দিনের ক্লাসটা আমরা করাতে পারিনি। শনিবার প্রায় 6টা 6:30টার পর আমরা ফিরেছি, সারাদিন ওই থানায় হাঁটা চলা করে খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য রবিবার আমরা ক্লাসটা করাতে পারিনি। তো এই রবিবার আমরা ক্লাসটা করাবো, আপনারা আবার দেখতে পাবেন কি খাবার দেওয়া হচ্ছে, কীভাবে কি পড়ানো হচ্ছে, কারা কারা এসছে, সবাইকে আবার দেখতে পাবেন। ভালো থাকবেন। আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে কমপ্লেন কপি, ওই মহিলার ফটো, দরকার পড়লে আপনারা স্ক্রিনশট মেরে রাখুন, যাতে আপনাদের সুবিধা হয়। আর সোনারপুর আপনজনকে যেভাবে সাহায্য করছেন সেভাবে সাহায্য করুন, পাশে থাকুন। আশা করছি এসব অসাধু ব্যবসায়ীকে টপকেও আমরা একদিন এগাতে পারবো কি, মানে আশা করছি কি পারতেই হবে, আমরা পারবো, কারণ আপনারা, আমি জানি আপনারা আমাদের সাথে আছেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।